পটলের অনেক কিছুই তো খেয়েছো, কখনো কি হাতে মাখা ভাঙা পটলের কারি খেয়েছো? তাহলে দেখে নিয়ে যাক কীভাবে বানাবো হাতে মাখা পটল কারি। প্রথমে পটলের গাগুলোর খোসাটা চেঁচে নেব। তারপর পটলটাকে আমরা শিলের মধ্যে দিয়ে তার গায়ে মাথায় বাড়ি মেরে থেগলে নেব। তারপর একটা মশলা বানাবো। সেই মশলাটার মধ্যে থাকবে পেঁয়াজ, আদা, রসুন, কালো সর্ষে, গোটা জিরে আর থাকবে শুকনো লঙ্কা। এই মশলাটা আমরা শিলে ভালো করে বেটে নেব। অন্যদিকে ভাঙা পটলগুলো নিয়ে দিয়ে দেবো প্রথমে গোটা গরম মশলা, তারপর দেব টমেটো, তারপর যে মশলাটা বেটে রেখেছিলাম সেই মশলাটা, হলুদ, নুন, লঙ্কার গুঁড়ো আর বেশ খানিকটা তেল দিয়ে হাতে ভালোভাবে মাখিয়ে নেব। তারপর গ্যাসে কড়াই চাপিয়ে সেই পটলটা মশলা মাখানো পটলটা আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দেব। তারপর একটা চাপা ঢাকা দিয়ে দেব পটলটা ফোটার জন্য। আর যে পাত্রের মধ্যে আমরা মশলাটা মাখিয়েছিলাম পটলের, সেটা ধুয়ে একটু জল দিয়ে দেব। তারপর বেশ খানিকক্ষণ ফুটতে থাকবে। একবার নাড়াচাড়া করে দেখে নেব যে জলটা আছে কি না। যদি সেদ্ধ হওয়া তক জলটা থেকে যায়, গ্যাসটা অবশ্যই কম করে রাখতে হবে, তাহলে জল দেবার প্রয়োজন নেই, নাহলে একটুখানি জল দিতে হবে। তারপর বেশ খানিকক্ষণ হয়ে যাবার পর দিয়ে দেব কতগুলো কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কা দেওয়ার পর আবার খানিকক্ষণ ফুটিয়ে নেব। তারপর যখন রান্নাটা শেষ হয়ে যাবে, নামানোর আগে দিয়ে দেব আবার খানিকটা সর্ষের তেল আর দিয়ে দেব কতগুলো কাঁচা লঙ্কা। তৈরি হয়ে যাবে হাতে মাখা ভাঙা পটল কারি। একবার হলেও বানিয়ে দেখবে, গরম ভাতের সঙ্গে দুর্দান্ত লাগে। আর অবশ্যই কমেন্ট করে জানাবে তোমাদের এরকম ঘরোয়া উপকরণ দিয়ে রান্নাগুলো করতে কেমন লাগছে। যদি ভালো লাগে তাহলে অন্যরাও যাতে করতে পারে একটুখানি তাদেরকে সুযোগ করে দিও। আর অবশ্যই পাশে থাকবে, সবাই পাশে থেকে সাবস্ক্রাইব করে অবশ্যই জানাবে যে তোমাদের রান্নাগুলো কেমন লাগছে।